হ্যালো ফ্রেন্ডস, আমি রূপম এবং আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের গল্প নিয়ে আসছি। এটি একটি চাইনিজ অ্যানিমেশন, যাকে অ্যানিমি বলা হয়। অনেকেই হয়তো অ্যানিমি কি তা জানো না, তাই আমি আজকে এর শুরু থেকে তোমাদের এই গল্পটা বুঝিয়ে দেব। এই সিরিজের নাম ব্যাটেল থ্রু দ্য হেভেন্স, একটি রোমাঞ্চকর গল্প যেখানে শক্তি, সাহস এবং প্রচুর অ্যাডভেঞ্চার রয়েছে। অ্যানিমি হলো অ্যানিমেশন, তবে একটু আলাদা। জাপান ও চীনে তৈরি হওয়া অ্যানিমেশনগুলোতে সাধারণত গভীর গল্প থাকে, যেখানে আমরা মানুষদের জীবন, তাদের সংগ্রাম এবং কল্পনার জগৎ দেখি। আজকে আমি তোমাদের যে অ্যানিমিটির কথা বলছি তার মঞ্চ হলো দৈকি কন্টিনেন্ট। এটা একটি কাল্পনিক পৃথিবী যেখানে মানুষ দৈকি নামের শক্তি ব্যবহার করে শক্তিশালী যোদ্ধা হয়। মনে করো এটা যেন একটা ম্যাজিক সিস্টেম, কিন্তু এখানে জাদু নয়, বরং ভেতরের শক্তি দিয়ে মানুষ শক্তিশালী হয়ে ওঠে। গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম শাওয়ান। সে একসময় খুব শক্তিশালী ছিল, কিন্তু একদিন সে হঠাৎ করে তার সব শক্তি হারিয়ে ফেলে। তার পরিবার এবং সারা সমাজ তাকে উপহাস করে। শাওয়ান এই অপমান মেনে নিতে পারে না এবং সে তার শক্তি ফিরে পাওয়ার জন্য একটি কঠিন যাত্রা শুরু করে। এই যাত্রার মধ্যেই তার সাথে পরিচয় হবে শক্তিশালী শত্রু এবং কিছু আশ্চর্যজনক বন্ধুদের। তোমরা যারা আগে কখনো অ্যানিমে দেখোনি তাদের জন্য এই গল্পটি দারুণ একটি সূচনা হতে পারে। এখানে শুধু লড়াই আর অ্যাকশন নেই, শাওয়ানের জীবনের সংগ্রাম এবং তার নিজের ভিতরে শক্তি খুঁজে পাওয়ার যাত্রা রয়েছে। তাছাড়া চাইনিজ কালচার এবং তাদের পুরনো কাহিনীগুলো সম্পর্কে জানার জন্য এটা খুবই কার্যকরী। এই প্রথম ভিডিওতে আমি তোমাদের ব্যাটেল থ্রু দ্য হেভেন্সের গল্পের একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। পরের ভিডিওতে আমরা গল্পের প্রথম অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে শাওয়ানের শক্তি হারানোর রহস্য এবং তার জীবনের কঠিন অধ্যায় শুরু হবে। তাই সাথে থাকো এবং যদি অ্যানিমে সম্পর্কে জানতে আগ্রহী হও, সাবস্ক্রাইব করতে ভুলবে না।